আজ মঙ্গলবার 19শে ডিসেম্বর সকালে খানাকুলে চক্রবর্তী থেকে গণেশপুর পিচ রাস্তার উপর তেঁতুলিয়া প্রাইমারি স্কুলের কাছে একটি ব্রিজ সংস্কারের কাজকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হলেও এলাকার তৃণমূল নেতাদের হস্তক্ষেপেই নাকি তা বন্ধ করে দেওয়া হয়। সেই কারণেই তারা পথ অবরোধ করেন বলে জানান। যদিও এই অবরোধের বিষয়ে মুখ খুললেন খানাকুল 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ। তিনি জানান, খানাকুল 2 ব্লকের বিভিন্ন জায়গায় বড় বাঁধ সংস্কারের কাজ চলছে। এদিকে এই বাঁধ সংস্কারের মালপত্র বহন করার একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তা হওয়ায় মালবাহী গাড়ি যাতায়াতের জন্য রাস্তার ক্ষয়ক্ষতি হয়। সেই জন্যই খানাকুল 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশ অনুসারে এই ব্রিজ সংস্কারের কাজ আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পুনরায় 29শে ডিসেম্বর থেকে এই ব্রিজের কাজ শুরু করা যাবে। তবে এই কাজ বন্ধের বিষয়ে তৃণমূল নেতাদের যোগসাজশের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। দেখুন সেই চিত্র। আরে ওইখানটাতে চাকরি দিয়ে দেন আপনারটাতে কাজ বন্ধ থাকলে ইয়ে করে নোটিশ দিয়ে ইয়ে করে বিক্ষোভ বলতে সকাল থেকে কাজ চালু হয়েছে। দেখুন, সকাল থেকে কাজ চালু হয়েছে, পোলটা ভাঙার কাজ চালু হয়ে গেছে, ভেঙেও দিয়েছে। দিবার পরে কিছু নেতা মন্ত্রী কে এসছে জানি না, কাজ চালু হয়েছিল। আমি সকালে বাইরে রাহাটি বাজার গিয়েছিলাম, এসে দেখছি আবার কাজ বন্ধ। এখানে কাজ চালু হয়ে যাওয়ার পরে কেন বন্ধটা হলো? যদি কাজ বন্ধ থাকে তাহলে রাস্তাও বন্ধ রাখবো, এটাই আমি চাই। কি নাম? আমার নাম নাজির মল্লিক। বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? বিক্ষোভ দেখাচ্ছি আমরা। দীর্ঘদিন থেকে এই রাস্তার উপরে আমরা অনেকে করেছি, বহু পার্টিতে এতে সব জায়গায় আমরা কাগজ ফেলে মানে যে এই পোলটা বিপদ আসছে মাথার উপরে, আমরা অনেকে উদ্ধার করেছি। সামনে প্রাইমারি স্কুল আছে, বাচ্চারা আছে এবং আমাদের জনসাধারণ অনেক এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদেরকে আমরা জল দিয়েছি। দিয়ে আমরা এই পোলটা যে অনেক দিনের পরে যখন আমাদের পোস্টার করলো যে আই থেকে কাজ চালু হবে, তাহলে আমরা খুশি আছি যে কাজটা চালু হচ্ছে। যে আই থেকে কাজটা চালু হওয়ার পরে আমরা বাসওয়ালার দিকে সব বলেন যে ভাই কাল থেকে বাসওয়ালার দিকে আসবে না, কাজ চালু হয়ে গেছে, যে কাল থেকে বন্ধ থাকবে। কেন আজকে এই দিকটা ভাঙলে কাল এই দিকটা ভাঙবে, কাল থেকে বাস নিয়ে আসবে। যে আমরা বলেছিলাম যে সাইড দিয়ে মানুষের জন্য যাবার একটা পথ খুলে দাও, যাতে না আজকে কাজ চালু হয়ে বন্ধ হয়ে গেছে। আজকে কিছুটা কাজ চালু হলো, সকাল থেকে এসে হওয়ার পরে এসে বন্ধ করে দিল কাজটাকে। আমরা চাইছি এই কাজটাকে আজ থেকে যেন হয়, এই মুহূর্তে কাজটা যেন আমাদের এটা হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রফিকুল আলম। আজকে আমাদের এই রোডেতে কাজ অনেক দিন আগে থেকে বোর্ড মারা রয়েছে। আজ থেকে কাজ, সকাল থেকে কাজ আরম্ভ হয়েছে। হঠাৎ পার্টির লোক এসে এই কাজটাকে বন্ধ করে। কোন পার্টির লোক? তৃণমূল পার্টির লোক। আচ্ছা, তো কেন বন্ধ করলো? কেন বন্ধ করলো বলতে পারবো না। এখানে বোর্ড মারা রয়েছে 1 সপ্তাহ আগে থেকে যে আজ থেকে কাজ আরম্ভ হবে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি রাস্তাটা হোক, আমরা চাচ্ছি আজ থেকেই কাজটা আরম্ভ হোক। বন্ধ থাকছে না চালু হবে? না, কালভার্টের কাজটি চালু হবে। যেহেতু আমাদের সামনে বড় বাঁধ হবে, এখানে বড় বাঁধের জন্য কিছু মালপত্র ঢোকাতে হবে। এই রাস্তাটি ছাড়া কোনো কানেক্টিং রাস্তা নেই। সেই জন্য আমরা 28 তারিখ পর্যন্ত এই কালভার্টের কাজ করা বন্ধ থাকছে। 29 তারিখ থেকে কাজ আবার আরম্ভ হয়ে যাবে। আর একটা বিষয়, যেখানে এলাকার মানুষরা বলছিলেন যে স্থানীয় শাসক দলের যে নেতা তারা নাকি কাজ বন্ধ করেছে, কিন্তু তারা দাবি করছে যে আপনার নির্দেশেই কিন্তু কাজ বন্ধ হয়েছিল। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, এটার সাথে দলের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। এটা একটি প্রশাসনিক কাজ।